গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। এই যে গুঞ্জা উঠে পড়েছে, দেখো চুলটার অবস্থা দেখো গুঞ্জার শুধুমাত্র। আমরাও কিন্তু উঠে পড়েছি। তো সকালবেলায় হচ্ছে ডাব পারবো গাছে, তো ডাব পাড়ার জন্য মই নিয়ে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি চলো। এই যে মই আমাদের নিয়ে চলে এসেছি, এখন পারবো হচ্ছে ডাব। কেন ডাব পারবো? আজকে বিশ্বকর্মা পুজোর জন্য একটা বাবা বাড়ি নিয়ে যাবো আর একটা বাড়িতে রেখে দিয়ে যাবো। ও তো পারতে পারবে না, ওই জন্য আমিই পেরে দিয়ে যাবো। চলো এখন আমরা ডাব পারবো। তো আমি এখন গাছের মধ্যে কিন্তু উঠে পড়েছি। আর গাছের মধ্যে এত পিঁপড়ে আমি বুঝতে পারছি না যে কীভাবে ডাবগুলো পারবো। আর একটা ডাবের মধ্যে কী বলো তো, 3টে লেগে আছে একটা শীষের মধ্যে। তো ডাবগুলো ওরকমভাবে হড়াম করে কেটে নিলে যদি নিচে পড়ে যায় বোঁটা ছেড়ে যাবে, আর বোঁটা ছেড়ে গেলে তো পুজোতে লাগবে না, তাই না? তো ওই জন্য আস্তে আস্তে কাটছিলাম, কিন্তু আস্তে আস্তে কেটে আমি তো ব্যালেন্স পাচ্ছি না, এক হাতে গাছটা ধরতে হচ্ছে আর এক হাতে কাটতে হচ্ছে। আর আমাদের তো সেই অভ্যাসও নেই যে আমরা পারবো ঠিকঠাকভাবে, তাই না? তো যাই হোক, ওই যে কোনো রকমভাবে করলাম, গাছে উঠে পারলাম। তো আমার অবস্থা কি হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কোনো রকমে একটা পারলাম, আর একটা পারতে হবে যেহেতু বাবার বাড়ি নিয়ে যাব। তো এই যে গুঞ্জাকে দিয়ে দিল ওর বাপি রাখার জন্য ডাবটা। তো গুঞ্জা ধরে নিল বা ডাবটা, আর ওর বাপি মইটা ধরে আছে, তার কারণ হচ্ছে মইটা বাই চান্স যদি সরে যায় তাহলে তো পড়ে যাবো, ওই জন্য। আর চলো দেখো পিঁপড়েতে আমার অবস্থা কি করেছে, একদম গোটা হাত পা গলা সব ফুলিয়ে একদম যাচ্ছে তাই করে দিয়েছে। থুতনিগুলো একদম গালে সব কামড়ে দিয়েছে। যাই হোক, পেরে নিয়ে আসলাম, এখন মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে কেচে টেচে স্নান করে রেডি সেডি হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি বাবার বাড়ির রওনা দিয়ে দিয়েছি। তো গুঞ্জা বসে আছে, আমি বসে আছি বাস স্ট্যান্ডে বাস ধরার অপেক্ষায়, বাস কখন আসবে সেই জন্য। তো চলো দেখতে দেখতে অলরেডি বাসও পেয়ে গেছি, চেপেও পড়েছি, এখন নেমে পড়েছি হচ্ছে ফুটি সাঁকো। যাবো না গো, ডাক্তার দেখাবো বাবা। বাপরে বাপরে, পাগল করে দেবে। কোথায় যাবে কোথায় যাবে, বাসে যাবো না, পাগল করে দেবে। তো দেখো ফুটি সাঁকো দিয়ে কি পরিমাণে জ্যাম লেগেছে। কি হলো, দেখে যাবি, আমার হাত না ধরে পার হবি না। ওকে দেখো, ভাইকে দূর থেকে দেখতে পেয়ে একদম ছুটতে ভাইয়ের কাছে চলে গেল। ও মা গো, ও মা গো, মুখটা দেখি, মুখটা আবার হাসি মুখ দেখি, হাসি মুখ আবার হাসি মুখটা দেখি, স্মাইল আবার স্মাইল প্লিজ, স্মাইল না, স্মাইল করবেন না, মুখটা পচা হয়ে আছে কেন, মুখটা একটু হাসি মুখ দিয়েছে। তো আমরা ডাক্তারখানা অলরেডি চলে এসেছি, এটা হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার, ভীষণ ভালো একটা ডাক্তার। তো আমাদের সোনামণিকে ওখানে দেখেই ভালো আছে ও এখন, আমার বোনের ছেলেকে। তো আমার মেয়েকেও একটুখানি দেখাবো, ওর যেহেতু পেটে ব্যথা হচ্ছে, সমস্যা হচ্ছে, ওই জন্য একটুখানি ওকেও দেখিয়ে নেব। তারপর চলো ওইসব ডাক্তার টাক্তার দেখিয়ে একটু ফলের দোকানে আসলাম, কালো আঙুর নিয়ে নিলাম 750 মতো, তারপর মৌসুম্বি, আর একটুখানি সাদা আঙুরটা খেয়ে দেখলাম, ওটা একটু টক ছিল বলে নিলাম না। তো চলো এখন বাড়ি চলে এসেছি, আমার বোন চলে এসেছে আমাদের নিতে। খেপাটা চেপেছে সাইকেলে, ডিন্ডু দোকান রে, ওই রে ডিন্ডু দোকান দিছে রে, ট ট ট। তারপরে এদিকে অনেকটা সময় পার হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করিনি। মুরগি এনেছিল বাবা বাজার থেকে, গোটা মুরগি, ওটা মা মেয়ে মিলে ছাড়িয়ে টাড়িয়ে তারপরে যে রান্না বসিয়ে দিয়েছে আমার মা। তো একটুখানি মা মনে হয় যেন দোকানে গেল, ওই জন্য আমি একটু নেড়ে দিচ্ছি মাংসটা। তারপরে এই যে গ্যাস ট্যাস মুছে সব রেডি হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তারপর সন্ধ্যেবেলায় তো চা হবেই, আমাদের বাড়িতে দুধ চা।
তো আমি একটুখানি দুধ চা বানিয়ে দিলাম। এটা আমি বানাচ্ছিলাম, তার জন্য তোমাদের সাথে একটুখানি দেখলাম কি করব শেয়ার করে দিই। সন্ধ্যেবেলায় কারা কারা চা খেতে ভালোবাসো গো? আমি তো খাই না বাড়িতে, অবশ্য আমি অতটা চা খেতে ভালোবাসি না। আর একদিকে দুধ হচ্ছে, গুঞ্জাকে দুধ দেবো, আর আমার মা বানাচ্ছে হচ্ছে গুড় কচুরি। খেতে খুবই ভালো লাগে। আর আমার বোন যেহেতু চলে যাবে কালকে, সেই জন্য একটুখানি সব কিছু আয়োজন আজকের মধ্যেই হয়ে গেল। আমি আসবো আর আমার বোন থাকবে, সেই দিন করবে বলে ব্যবস্থাটা রেখে দিয়েছিল। তো চলো আমি একটা টেস্ট করে দেখবো এখন কেমন হয়েছে। ঠিক আছে, হালকা মিষ্টি মিষ্টি একদম পারফেক্ট। বেশি মিষ্টি হলে ভালো লাগবে না। আমি সুগারের পেশেন্ট, দারুণ হয়েছে। দেখো নি, দেখো 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 না, এতে মিষ্টি ভালো নাকি দেখো। আমাদের টুনু সোনা কান্না করে, মুখটা দেখো, মুখটা দেখো, ওর মুখটা। কান্না কিসের জন্য কান্না? কান্নাতে কিছু কান্নাটা বলো আমার দিদুন, আমার দিদুন কি ভাজছে আর তো বলে দাও, বলো আমার দিদুন গুড় কচুরি বানাচ্ছে, তোমরা খাবে তো এসো। দেখো দেখো বলে চো চো চো, দেখো দেখো দেখো। আচ্ছা আচ্ছা, ওই বাবরে বাবরে, তোমাদেরকে ডাকছে, তোমাদেরকে ডাকছে, বাবা ভাজছে দেখাচ্ছে বাবা। যেহেতু আমি কখনো করিনি, ওই জন্য মা আমাকে দুটো কড়া দেখিয়ে দিল। তো চলো এখন আমার পালা, জানি না কেমন হবে, তবে মায়ের মতো সুন্দর হয়নি অবশ্যই, আমি একটু বেশি খড়িয়ে ফেলেছি, তবে খেতে হেভি টেস্টি হয়েছিল, হেভি যাকে বলে। দেখো আমার সবগুলো কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। কি ভালোই না লাগছে না, দেখে লোভনীয় লাগছে আর খেতেও ইচ্ছা করছে। আমার তো মনে হচ্ছে আজকে আবার হলে ভালো হতো, এত ভালো হয়েছিল। আর গুঞ্জারও ভীষণ ভালো লেগেছে জানো। তারপর সন্ধ্যের দিকে মা একটু সেলাই করছিল আর আমি ওদিকে রুটি টুটি করলাম। তো যাই হোক, আজকের মতো আমি আর বাড়াবো না ভিডিওটা। গুঞ্জা সমান ঘুমিয়ে গেছে। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।